বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজকের এই ভূত কথা। আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্ম নিয়েছিলেন 23শে মার্চ 1916 সালের ভবানীপুরে ও তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্প আমরা নিয়েছি শশধর প্রকাশনী থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্র বিনোদ ডাক্তার ও গল্পকার, গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধার আমি শিমু। শুরু হচ্ছে বিনোদ ডাক্তার। আমার চাকরি এই রকমেরই, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো। ব্যাংকের হিসেব দেখি, কোথাও 3-4 দিনে কাজ হয়ে যায়, আবার কোথাও দিন কুড়িয়েও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের উপরে, ব্যাংকের হিসেবে জট কেমন পাকিয়েছে তার উপরে। আগে ব্যাংকের শাখা কেবলমাত্র বড় বড় শহরেই ছিল, কিন্তু এখন চাষিদের সুবিধের জন্যে আধা শহরে এবং গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় সব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 3টের গাড়িতে রওনা দেব। আমার এক প্রস্ত বিছানা বাঁধাই থাকতো। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম, সন্ধে হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠল। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিক্সায় চড়ে বেশ কিছুটা গেলাম। একতলা লাল রঙের বিশাল বাড়ির সামনে এসে পৌঁছালাম। সঙ্গের লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে ছোট উঠোন ও পাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটা লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, এই ওকে দেখছেন স্যার, আপনার রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, ঘরদোর ঝাড় মোছার কাজ সব করবে। রাত 9টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর শোয়ার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি 4 মাইল দূরে। আবার ভোর কাল 6টায় আসবে। শোয়ার মিনিট 10-এর মধ্যে আমার পেটের যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা, শরীর একেবারে কুঁকড়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যায়। এরকম আমার মাঝে মধ্যে হয়। সেজন্য সবসময় ওষুধ রেখে দিই কাছে। হারিকেনের শিকাররা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা ফেলে এসেছি। বেশ মনে আছে, শিশিতে গোটা 8 বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটপট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা দেখেছিলাম। ডাক্তারখানার নামটা অদ্ভুত, আরাম ঘর। তখন ডাক্তারখানা বন্ধ ছিল। হাতঘড়িতে দেখলাম 9টা 40। এত রাতেই মফস্বল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার অন্তত চেষ্টা করতে হবে। যন্ত্রণাটা ক্রমে অসহ্য হয়ে যাচ্ছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজার ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার। রাস্তার বাতিগুলো কে যেন নিভিয়ে দিয়েছে। 2 হাতে পেট চিপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরাম ঘর খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল পরনে কালো রঙের স্যুট, কালো ট্রাই, ময়লা তেল চিটে অবস্থা, এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, 2টি চোখ,
রক্তের মতো লাল। কি চাই? রোগা চেহারা হলে কি হবে, বাজখাই গলার আওয়াজ। পেটের যন্ত্রণার কথাটা বললাম। আমার কথাটা শেষ হওয়ার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল। বুঝেছি বুঝেছি, আমলাশুল। বসুন, ওই বেশটায় বসুন, যান। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমায় দিয়ে বলল, খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতো কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো, কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে থরথর করে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিয়ে ফেললাম। কি আশ্চর্য, মিনিট পাঁচকও লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞেস করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটলো। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা? আপনি পয়সা দিতে চাইছেন? কত লাখ টাকার মালিক আপনি? জানেন না? জানেন আমি পয়সা নিই না? আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না। নিজের দোষ কাটানোর জন্য আমি মৃদুভাবে বললাম, কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা খুব, সে ভালোভাবে ঠিকমতো কথাও বলতে পারে না। দিন দুয়েক পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কী হবে মশাই, এখানকার ডাক্তার একেবারে ধন্বন্তরী। আপনি কার কথা বলছেন? ওই যে আরামঘরের বিনোদ ডাক্তার। আমার কথা শুনে অনিলবাবু কেমন যেন করে উঠে কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমায় জিজ্ঞাসা করলো, বিনোদ ডাক্তারের সাথে দেখা হয়েছে কোথায়? বললাম, এই তো দিন দুয়েক আগে। আর বলবে না, পেটে এমন একটা ব্যথা উঠলো, আর আমার এরকম মাঝে মধ্যে হয়, কিন্তু বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেল। আশ্চর্য ওষুধ। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন যেন আমাকে এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্যে বোধহয় এই এলাকায় কারোর প্রিয় পাত্র নয়। এর জন্যে অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেননি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত কি দারুণ যন্ত্রণায় সহ্য করে পরের দিন অনিলবাবু পছন্দসই ডাক্তারের অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সাথে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এই সময় থাকবারও কথা নয়। আরামঘরের কাছাকাছি যেতে হাসির শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠে হাসি, খুব উচ্চ রোদে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা এসে আড্ডা মারছে? আড্ডা দেবার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরই অর্ধেক করা। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। পিঠে শীত দাঁড়াবে, যেন বরফের স্রোত নেমে যাচ্ছে। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপর একটা কঙ্কাল শুয়ে। বিনোদ ডাক্তার কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, টালে টালে বেরিও না,
তোমার বুকের হাড় খুব দুর্বল, কনেটপাট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা সে কি হাসি। উপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল, রোজ এরকম ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে। হঠাৎ হাসির শব্দ। আমি চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের উপরে বসে আর একটা কঙ্কাল শিশি থেকে পড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ি ঠোকাঠুকি করে যেরকম শব্দ হয় তেমনি। কঙ্কালটা হাসতে হাসতে বলল, ডাক্তার, তোমার চোখা চাপকান খুলে আমাদের মতন হালকা হও দেখি। তোমার গরমও লাগে না? কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারলো না। বিনোদ ডাক্তার বলল, কি হলো এ? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, বড়িটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দুহাত দিয়ে নিজের গলাটা মুছড়ালো। মাথাটা গলা শুধু তার হাতে খুলে এলো। সেটা পার কয়েক নিচে ঠুকি বলল, ও ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। আমি আর তিলমাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে, কোনো দিকে না তাকিয়ে। পেছনে অনেকগুলো হাড়ের খটাখট শব্দ ক্রমেই কাছে আসছে। তাড়াতাড়ি দরজার তালা খুলে ঘরে ঢুকে গেলাম। দরজাটা জোরে বন্ধ করে দিলাম। বুকটা ধুকধুক করছে। এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দ, যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজার কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়ে চলে আসতে পারে। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ দেবে না। ভূত, আত্মা, এগুলোতে আমার চিরদিনই আস্থা কম। কিন্তু চোখের সামনে যে দৃশ্যটা দেখলাম তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা ঠেলছে। দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করলো, বাবুর কি খুব শরীর খারাপ? কেন বলো তো? চেহারাটা কেমন দেখাচ্ছে? তাছাড়া আপনি তো খুব ভরে ওঠেন। ছোট করে শুধু বললাম, হ্যাঁ, ওই রাতে ভালো ঘুম হয়নি। একটা সুবিধে, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতের দেখা সেই বীভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কী করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল, তখন আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে।
মাথা চুলকে যোগেন বলল, তা ধরুন 20-22 বছর হবে। কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এই এলাকার নাম করা ডাক্তার ছিলেন। ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন কি নেই? না বাবু, বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন। হঠাৎ ঝড় উঠেছিল। যেমন হাওয়ার চোখ তেমনি বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গেছিল, কত যে গাছ উবড়ে পড়েছিল তার ঠিক ঠিকানা নেই বাবু। আরাম ঘরের পাশে বিরাট একটা বট গাছ ছিল। সেই বট গাছ শিকড় শুদ্ধ উবড়ে পড়েছিল ওই আরাম ঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর 3 বন্ধু খতম। কেউ চেঁচাবারও অবকাশ পায়নি। শিকড়ের মধ্যে এমন 4 বন্ধুর দেহ চাপা পড়ে গেছিল যে পরের দিন তাদের দেহ কেটে বার করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি তো বিনোদ ডাক্তারকে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাত বিরেতে আরাম ঘরের পাশ দিয়ে গেলে এবং যাদের যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার তার বন্ধুদের ওষুধ দিচ্ছে, কিংবা 4-5 জন মিলে তারা পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনে বিল গাছটা ঝড় নেই বাতাস নেই তাও যেন দুলে যাচ্ছে। ওই গাছেই ওদের বাস, বুঝলেন? কথা শেষ করে যোগেন তার দুটো হাত কপালে ঠেকিয়ে হরি 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 রাধা কৃষ্ণ বলতে লাগলো। আমি চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতেই আমি বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরামঘরটা দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও একবার দেখব। ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরামঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আরামঘরের দরজাই দেখা গেল না। তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণিমনসার ঝোপে ভর্তি। বুঝতেই পারা যাচ্ছে বহুদিন এই দরজা খোলা হয় না, খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতেই তক্ষক ডেকে উঠল। অস্বাভাবিক রুক্ষস্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারিদিক থমথমে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু মগডাল সবেকে দুলছে। ঠিক মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজের দেহের খাঁচা ঠিক রাখার জন্যে। বাড়ি ফিরে এলাম। আরামঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে। সন্ধ্যার মুখেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয়। আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণায় পাগল হয়ে হয়তো সব ভুলে হয়তো বিনোদ ডাক্তারের কাছে গিয়ে দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কিন্তু আর কি খেতে পারবো? খেতে সাহস হবে? এতক্ষণ শুনছিলেন বিনোদ ডাক্তার, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধার আমি শিমু। বিনোদ ডাক্তারের এবং যুগিন অনিল বাবু ও কঙ্কালের চরিত্রে শুভ, এডিটিং ও গ্রাফিক্সে আমি শিমু।
আগামী সপ্তাহে ঠিক এই সময় রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে হাজির হবে ভূতকথা পরিবার।